শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকে তোমাদের বুম্বা ও রাক্ষস মশাইয়ের গল্প শোনাবো। বুম্বা বলে এক রাজপুত্র ছিল। হঠাৎ রাজা মানে রাজপুত্র বুম্বার বাবা কাউকে না জানিয়ে আরেকটা বিয়ে করে বসলেন। এই শুনে রাজপুত্র বুম্বার মা মহারানীর কান্না আর থামে না। কাঁদতে কাঁদতে দিন পেরিয়ে যাচ্ছে, মাস পেরিয়ে যাচ্ছে, বছর ঘুরে যাচ্ছে। মহারানী আস্তে আস্তে বোবাকালা হয়ে গেলেন। সৎ মা রাজপুত্রকে মোটেই আদর যত্ন করে না। তাই বুম্বা সকাল থেকে না খেয়ে দিয়ে উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়ায়। একদিন রাস্তায় ঘুরতে ঘুরতে বুম্বার সঙ্গে এক সন্ন্যাসীর দেখা হলো। দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেল। সব শুনে সন্ন্যাসী বুম্বাকে বললেন, চিন্তা করিস না, তোর মা ভালো হয়ে যাবে। তার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? না, এক তিনমুখ রাক্ষসের বাগানে লাল নীল গোলাপ ফোটে, সেই ফুলের গন্ধ সকালে মহারানী সেরে উঠবেন, আগের মতো কথা বলতে পারবেন। তিনমুখ রাক্ষস থাকে বিন্ধ্য পাহাড়ে, সে বহু দূর। বুম্বা তো শুনেই বলল, কোথায় সেই তিনমুখ রাক্ষসের বাস, আমি এক্ষুনি তৈরি হয়ে যাচ্ছি। এই বলে বুম্বা তীর ধনুক নিয়ে ঘোড়ায় চড়ে বিন্ধ্য পাহাড়ের দিকে রওনা দিল। লাল নীল ফুল মানে পাপড়ির একটা দিক নীল, অন্য দিক লাল। কিন্তু তিনমুখ রাক্ষসের বাগান থেকে লাল নীল গোলাপ চুরি করা মোটেই সহজ ব্যাপার নয়। যাই হোক, পথে যেতে যেতে বুম্বার সঙ্গে এক মৃত প্রায় বাচ্চা হরিণের দেখা হলো। বুম্বার মনে খুব দয়া মায়া, তাই ঘোড়া থামিয়ে সেই হরিণের বাচ্চার শুশ্রূষা করতে লাগলো। জঙ্গল থেকে নানা গাছের পাতা জোগাড় করে এনে বাচ্চা হরিণের কাটা জায়গায় লাগিয়ে দিল। চোখে মুখে জল ছিটিয়ে দিল, জল খাইয়ে দিল, বাচ্চা হরিণটাকে বাঁচিয়ে তুলল। বুম্বা বাচ্চা হরিণকে জিজ্ঞেস করলো, তুমি এইভাবে একা একা ঘুরলে তো তোমাকে শিকারীরা মেরে ফেলবে। সবসময় মায়ের সঙ্গে থাকবে। এবার তোমার মাকে কোথায় পাই, চলো খুঁজি। এই বলে বাচ্চাটাকে কোলে নিয়ে ঘোড়ায় তুলে মা হরিণকে খুঁজতে লাগলো। ওদিকে মা হরিণও খুঁজতে খুঁজতে বাচ্চা হরিণটাকে দেখতে পেল। বুম্বাকে অনেক ধন্যবাদ জানালো। এই জঙ্গলের রাস্তায় বুম্বাই বা একা একা ঘুরছে কেন জিজ্ঞেস করলো। বুম্বা তখন তার মায়ের সব কথা বলল। তখন মা হরিণ বলল, তুমি আমার পিঠে উঠে বসো, সেই তিনমুখ রাক্ষসের বাড়ির সামনে তোমায় আমি নামিয়ে দিয়ে আসব। তুমি কিন্তু একটুও ভয় পাবে না। সোজা গিয়ে তিনমুখকে বলবে তুমি ওর বাগানের মালি হিসেবে কাজ করতে চাও। তারপর একদিন সুযোগ বুঝে লাল নীল গোলাপ ফুল নিয়ে পালিয়ে আসবে। তবে খুব সাবধানে আসার সময় কিন্তু হোঁচট খেও না, হোঁচট খেলেই সর্বনাশ। এই কথা বলে মা হরিণ বুম্বাকে একদম তিনমুখ রাক্ষসটার বাড়ির সামনে দরজায় দাঁড় করিয়ে দিল। বুম্বা সাবধানে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। বুম্বাকে দেখেই তিনমুখ রাক্ষস তার বাজখাই গলায় বলে উঠল, কে রে, কে, কি উদ্দেশ্যে এখানে এসেছিস? এত মোটা গলা, সেই আওয়াজ শুনে বুম্বার বুকে ধুকপুকানি বেড়ে গেল। তাও নিজেকে সামলে হাত জোর করে বলল, নমস্কার রাক্ষস মশাই। রাক্ষসও নমস্কার জানালো। বুম্বা ভাবল, যাক, বেশ ভদ্র রাক্ষস, নমস্কার করতে জানে। বুম্বা সাহস করে বলল, আমি বুম্বা খুব ভালো মালির কাজ জানি, গাছের পরিচর্যাও খুব ভালোভাবে করতে পারি। আমায় কি আপনার বাগানে মালির কাজে নেবেন? রাক্ষস তখন খুরপি নিয়ে মাটি খুঁড়ছিল, গাছের পরিচর্যা করছিল। রাক্ষস খুশি হয়ে বলল, বেশ বেশ, এত গাছ হয়ে গেছে না, আমি একা পেরে উঠছি না। এত রকমের গাছ, এক এক রকম তাদের পরিচর্যা করতে করতে হাঁপিয়ে উঠেছি।
পেশোয়ারের সোনালি খেজুর গাছ, কাবুলের গোলাপি ডালিম, কাশ্মীরের আপেল গাছ, হায়দ্রাবাদের আঙুরলতা, বাংলাদেশের বাতাবি লেবু, তাছাড়া করবী, দোপাটি, জুঁই, বেলি, কৃষ্ণচূড়া, পদ্ম, গাঁদা, কত রকমের ফুল গাছ আছে আমার। তাছাড়া আমার প্রিয় দুটি বড়ই আহ্লাদী ফুল গাছ, ওলন্দাজ দেশের ডোরাকাটা টিউলিপের ঝাড় আর পারস্যের লাল নীল গোলাপ ফুলের গাছ দুটি আমার চোখের মণি। ওদের যেন কোনো অযত্ন না হয়। বুম্বাও মাথা নেড়ে বলল, নিশ্চয়ই পারবো স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। রাক্ষস তো দারুণ খুশি বুম্বার উপর। একে এসেই সম্মানের সঙ্গে নমস্কার জানালো, এখন স্যার স্যার বলছে। দারুণ গদগদ হয়ে বুম্বাকে ভেতরে নিয়ে গিয়ে দুধ খাওয়ালো, রসগোল্লা খাওয়ালো, তারপর বাগান দেখতে নিয়ে গেল। বুম্বা দেখলো রাক্ষসকে দেখে গাছগুলো খুব খুশি, ডালপালা দুলিয়ে পাতা নাড়িয়ে রাক্ষসকে আদর জানালো। রাক্ষসও তার হাতের মোটা মোটা থাবা দিয়ে গাছেদের গায়ে আদর করে দিল। বুম্বা বুঝতে পারল রাক্ষস মনে হয় খারাপ না। গাছ পশু পাখি সবার আগে কে ভালো কে মন্দ বুঝতে পারে। হতে পারে রাক্ষস, তা বলে কি ভালো হতে নেই? তাতে আবার তিনটে মাথা, কত মানুষেরই তো 6টা আঙুল থাকে। যাই হোক, সব শেষে তারা এসে পৌঁছলো সেই লাল নীল গোলাপি গাছের কাছে। সে বড় আদুরে গাছ, শ্বেত পাথরের জাফরি কাটা পাঁচিল ঘেরা, সবুজ মখমলের রুমালের মতো জমিতে থাকে। রাক্ষস বলল, দেখো বুম্বা, একে সব থেকে যত্ন করবে, এ আমার প্রাণের থেকেও প্রিয় গাছ। বুম্বার এবার একটু ভয় ভয় করতে লাগলো। দয়ালু বুম্বার মনে হলো, সে তো চোর নয়, কিভাবে চুরি করবে? রাক্ষসের মনে কিভাবে সে দুঃখ দেবে? তখন বুম্বা জিজ্ঞেস করলো, আচ্ছা রাক্ষস মশাই, কেউ যদি এই লাল নীল গোলাপ তোলে, তারপর আরেকটা লাল নীল গোলাপ ফুটবে তো? রাক্ষস বলে উঠল, তুললেই হলো, সারা জীবনের মতো আমি তার হাত উপড়ে নেব। বুম্বা বলল, সে না হয় নিলেন, কিন্তু ফুল আবার ফুটবে তো? রাক্ষস বলল, হ্যাঁ ফুটবে, সেই বসন্তকালে ফুটবে। এই গাছে একটাই গোলাপ ফোটে, একটাই গোলাপ ঝরে যায়। রাক্ষস বলছে আর 6টা চোখ দিয়ে টেরিয়ে টেরিয়ে বুম্বাকে দেখছে। বুম্বা বুঝতে পারলো রাক্ষস তাকে সন্দেহ করেছে। তখন বলল, আমি বুঝতে পারছি রাক্ষস মশাই, আপনার মনে দ্বন্দ্ব লেগেছে। সত্যি সত্যি একজনের এই ফুলটা বড় দরকার। আমি অবশ্য কাউকে এই ফুল তুলতে দেব না বা চুরি করতেও দেব না। আপনার ফুল আপনি যদি নিজের হাতে ওকে তুলে দেন, তবেই সে নেবে। রাক্ষস বলল, তুমি খেপেছ? আমি কখনো এই প্রাণাধিক প্রিয় ফুল তুলতে পারি? তাও শুনি, সে কে বা কেন এই ফুলটা চায়? সে আমার গোপন ফুলের কথা জানলই বা কি করে? বুম্বা তখন তার মায়ের কথা আর সেই সন্ন্যাসীর কথা বলল। এই শুনে তিনমুখ রাক্ষসের 6টা চোখ দিয়ে জল ঝরতে লাগলো। তার জন্মের সময় তার মা মারা গিয়েছিল। মায়ের স্নেহ সে কোনোদিন পায়নি। বুম্বাকে বলল, আমি বুঝতে পারছি তোমার মায়ের ব্যথা, তবে আমার একটা শর্ত আছে। আমি তোমায় লাল নীল ফুল দেব, তোমাকে তোমার মাকে আমায় দিতে হবে। রাজি আছো? বুম্বা বলল, এ আবার কেমন কথা? আপনার থেকে ফুল নিয়ে আমি মাকে সুস্থ করব, আর আপনি আমার সেই মাকে নিয়ে এসে চাকরানি করে রাখবেন? রাক্ষস তো চেঁচিয়ে উঠল, এ মা, ছি 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 ছি, চাকরানি কেন করে রাখবো? আমি কি তেমন রাক্ষস? আমায় দেখে তোমার কি মনে হয় সেরকম আমি? আমার মা নেই, তাই তোমার মা আমারও মা হলেন। বুম্বা বলল, তাই বলুন, ঠিক আছে, এই শর্তে আমি রাজি। রাক্ষসও সেই লাল নীল ফুল নিয়ে কাঁধে বুম্বাকে বসিয়ে বুম্বার রাজ্যে ফিরে মায়ের কাছে গিয়ে গোলাপের গন্ধ শুকিয়ে মাকে সারিয়ে তুলল। তারপর হাত জোর করে বলল, মা, আজ থেকে তুমি আমারও মা, আমি তোমার ছেলে, আমাকে কোলে নেবে মা? একটু নাও না, আমি তো কোনোদিন নিজের মায়ের কোলে চড়িনি, তুমি একটু আমায় কোলে নাও না। রানীমার সখীরা তো হাসতে শুরু করলো। মায়ের সাইজ তো রাক্ষসের কড়ি আঙুলের থেকেও ছোট, আবার এই বিশাল পর্বত সমান ছেলেকে কোলে নেবে সেই মা? রানীমা কিন্তু সখীদের এক ধমক দিয়ে চুপ করালেন।
তারপর হাত বাড়িয়ে বললেন, আয় বাবা, কোলে আয়। অমনি তিনমুখো রাক্ষসটি ছোট্ট পুতুলের মতো হয়ে গেল। বুম্বা হাততালি দিয়ে উঠল। রাজা যখন শুনলেন মহারানী ভালো হয়ে গেছেন, দৌড়ে রানীর মহলে এলেন। রাজাকে দেখে রাক্ষস বলল, আমার মাকে আর কোনো দিন যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু ভালো হবে না। এদিকে সেই ছোট রানীও রাক্ষস দেখতে ছুটে এলো। রাক্ষসও তখন এমন রুদ্র বিশাল রূপ ধরল যে রানী ভয় পেয়েই মরে গেল। রাক্ষস ভয় পেয়ে বুম্বার আর গর্ব ধরে না। রাজামশাইও এমন শক্তিশালী একটা ছেলে পেয়ে আরামে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন। ভয়ে প্রজারাও যেমন ঠিকঠাকভাবে চলতে লাগলো, বাইরের রাজারাও কেউ এ রাজ্য আক্রমণ করতে সাহস পেল না। রাক্ষস এই প্রাসাদে, এই রাজ্যে বিশাল বাগান তৈরি করলো। তাতে পৃথিবীর যত সুন্দর সুন্দর ফুল ফলের গাছ আছে, যত অদ্ভুত সব ফুল ফলের গাছ আছে, সব এনে লাগালো। আর সেই বাগানে দুই ভাই হাত ধরে ঘুরে বেড়াতো। আর সেই হরিণ ছানাও মাঝে মধ্যে তার মায়ের সঙ্গে এই বাগানে বেড়াতে আসতো। বুম্বার তখন কি আনন্দ হতো! সবাই মিলে খুব আনন্দ করে তাদের জীবন কাটাতে লাগলো।